আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে আযানের সর্বশেষ লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত সব শিখায় দিছে। আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দ রাব্বি আপনার আমার নবীকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি রাতের বেলা এটা স্বপ্ন দেখেছি। নবী আমার আব্দুল্লাহকে ডাক দিয়া বলে, ও আব্দুল্লাহ, তুমি যেই সিংহাওয়ালাকে স্বপ্ন দেখেছো এটা কোনো সিংহাওয়ালা নয়, এটা হলো আমার আল্লাহর পক্ষ থেকে পাঠানো ফেরেশতা। যাও 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 যাও, শব্দগুলা বেলালকে শিখায় দাও। এখন থেকে বেলাল এইভাবে আজান দিয়েই মুসলমানদেরকে নামাজের জন্য ডাকবে। একবার জবান খুলে উঁচু বাক্যে বলেন না আল্লাহু আকবার। এই দুনিয়া মিছে খেলা ভাই, শুধু আশার খেলা ঘর। চোখ বুঝিলে দেখবি রে মন, কে আপন কে বাপর। কোথা থেকে আগমন, কোথায় যেতে হবে, কে আনলো কি কারণ, জানা না হলো ভবে। ওরে বলা মন তাতে নেই মগন, মরণে স্মরণ কর। পলে পলে তোর ফুরিয়েছে আয়ু, এখনো না হলো ডর। নদীর পাড় ভাঙে অপার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনীর তুই ফকির সন্ধ্যা বেলা, ঠিক কিনা? নদী পথে নৌকা চালাও ওহে মাঝি ভাই, বেলা ডুবার আগে আগে ওপার যেতে চাই। ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙে গেলে মেলা রে আর জমে না। আলহামদুলিল্লাহ, নারায়ণপুর মতলব দক্ষিণ চাঁদপুর মাদ্রাসা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উদ্যোগে অষ্টম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব আলহাজ আব্দুল মতিন পাটোয়ারি ভুলু সাহেব, বিশিষ্ট সমাজসেবক নারায়ণপুর মতলব, প্রধান অতিথি জনাব মোহাম্মদ ফারুক হোসেন পাটোয়ারি সাহেব, বিশিষ্ট সমাজসেবক এবং বিশেষ অতিথিবৃন্দ, স্টেজে উপস্থিত মুআজ্জাজ মুহতারাম মুকাররম উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের জাকিরিন শাকিরিন মুসল্লিয়ানে কেরাম, সর্বপ্রথম শুকর গুজার করছি সেই মহান রব্বে করিমের দরবারে, যেই মহান রব্বে করিম আপনাকে আমাকে দয়া করে মায়া করে ভালোবেসে মোহাব্বত করে এই ফিতনা ফাসাদের জামানায় সমস্ত ফিতনা ফাসাদ বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করে জান্নাতের বাগানে বসে উলামায়ে কেরামের জবান থেকে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার তৌফিক দান করেছেন। এজন্য সকলে অন্তর অন্তঃস্থল থেকে ঈমানি আওয়াজে মোহাব্বতের সাথে মহান রবকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে সকলে একবার কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর লক্ষ কোটি দরুদ ও সালাম আকায়ে নামদার তাজদার মদিনা সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আশরাফুল আম্বিয়া মাহবুবে কিবরিয়া হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা তাহারে সকলে একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এত সুন্দর একটা জান্নাতের বাগানে, এত সুন্দর একটা মাহফিলে আল্লাহ পাক আপনাকে আমাকে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এতে আপনারা খুশি না বেজার? খুশির আওয়াজ তো এত আস্তে হওয়ার কথা নয়। আমাদের প্রত্যেকের ঘরে ছোট ছোট বাচ্চারা আছে। ঈদের আগের দিন রাতের বেলা অথবা যে কোনো অনুষ্ঠানের আগ মুহূর্তে এই ছোট ছোট বাচ্চাগুলা এমন ভাবে তাদের আনন্দ প্রকাশ করে, ছোট ছোট দুই একটা বাচ্চা পুরা বাড়িটাকে গরম করে ফেলে, ঠিক না বেঠিক? আমরা এখানে এতগুলা মানুষ বসা আছি, এই মাহফিল পেয়ে যদি আমরা আসলেই খুশি হয়ে থাকি
তাহলে আমাদের খুশির আওয়াজটা আরেকটু জোরে হওয়া দরকার আছে না নাই? এজন্য সবাই আরেকবার জবান খুলে বলেন, আপনারা খুশি না বেজার? কেন খুশি? তার কারণ হলো আল্লাহ পাক আপনাকে আমাকে জান্নাতের বাগানে বসার সুযোগ করে দিয়েছেন, ঠিক না বে ঠিক? তিরমিজি শরীফের 3600 নম্বর হাদিস, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একবার জবান খুলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ শরীফ পড়লে লাভ না লস? জোরে বলেন না, লাভ না লস? কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, ফেনী এগুলো হচ্ছে ওলামায়ে কেরামের অঞ্চল। বাংলাদেশের অন্যান্য জায়গা থেকে এই অঞ্চলগুলোতে আলেম ওলামার পদাচারণ বেশি হয়, আলেম ওলামার সংখ্যাও বেশি, ঠিক না বে ঠিক? সম্মানিত হাজরিন, দুরূদ শরীফ পড়লে লাভ, কোনো লস নাই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি 10 মাররা, যেই ব্যক্তি আমি নবীর উপর একবার দুরূদ পড়ে, বলেন দুরূদ পড়ব কয়বার? জোরে বলেন না, দুরূদ পড়ব কয়বার? একবার। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি আমার উপর একবার দুরূদ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর 10 বার রহমত নাজিল করবেন। তাহলে দুরূদ পড়ব কয়বার? একবার। আচ্ছা, একবার দুরূদ পড়তে কি অনেক কষ্ট হয়? একবার জবান লড়ায় পড়েন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কবি নজরুল কত সুন্দর করে কবিতা লিখেছেন, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সে তো দোজাহানের ধনী, ঠিক কি না? আমার সাথে একবার বলেন, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সে তো দোজাহানের ধনী। নবী নাম জপে যে জন, এই কথার মানে কি? এই কথার মানে হলো নবী 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 নবী, অর্থাৎ আল্লাহর নামের মতো নবীর নামের জিকির করা না, না না। নবী নাম জপে যে জন, তার কথা হলো, তার মানে হলো বেশি বেশি দুরূদ শরীফ পড়া, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সামনে আসতেছে রমজান মাস, আপনারা আপনাদের মসজিদের খতিব সাহেবের কাছে একটা হাদিস শুনবেন। এই হাদিসটা হয়তো আগেও শুনেছেন। আপনার আমার নবী জুমার মিম্বারের প্রথম সিঁড়িতে পা রেখে বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে পা রেখে বললেন আমিন, তৃতীয় সিঁড়িতেও পা রেখে বললেন আমিন। হাদিসটা শুনছেন না আপনারা? হযরত কাআব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার মিম্বারে ওঠার সময় প্রথম সিঁড়িতে পা রেখে বললেন আমিন। আওয়াজটা এক জায়গায় রেখে দেন, লোকজনকে এক জায়গায় রেখে দেন যেন টান না খায়। হ্যাঁ, হযরত কাআব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি আমার জুমার মিম্বারের সিঁড়িতে পা রেখে বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতেও পা রেখে বললেন আমিন, তৃতীয় সিঁড়িতেও পা রেখে বললেন আমিন। সাহাবায়ে কেরাম বড় অবাক হয়ে গেছে, সাহাবায়ে কেরাম বড় আশ্চর্য হয়ে গেছে, কি ব্যাপার? মায়ার নবীকে তো কোনোদিন এইভাবে জুমার মিম্বারের সিঁড়িতে পা রেখে আমিন বলতে শুনলাম না, কোনোদিন তো এইভাবে আমিন বলতে দেখলাম না। আজকে কেন নবী আমার জুমার মিম্বারের সিঁড়িতে পা রেখে আমিন বললেন? নবীজি আমার খুতবা শেষ করার পর যখন মিম্বার থেকে নামলেন, সাহাবায়ে কেরাম আপনার আমার নবীকে জিজ্ঞাসা করে, ওগো আল্লাহর পয়গম্বর, আপনাকে তো কোনোদিন এইভাবে জুমার মিম্বারের সিঁড়িতে পা রেখে আমিন বলতে শুনি নাই, আজকে আপনি কেন আমিন বললেন? আপনার আমার পয়গম্বর সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, সাহাবীরা আমার, আমি যখন জুমার মিম্বারে উঠব, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সরদার জিবরাইলকে পাঠায় দিয়েছে, বলেন না আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সরদার জিবরাইলকে পাঠায় দিয়েছে। জিবরাইল আমার কাছে আসিয়া 3 ব্যক্তির নামে বদদোয়া করেছে। জোরে বলেন কয় ব্যক্তির নামে? আরো জোরে বলেন না কয় ব্যক্তির নামে? ও মতলবের মুসলমান, চিন্তা আর বিষয় বুঝার বিষয়, 3
ব্যক্তিকে বদদুয়া করেছে জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল ডাক দিয়া বলে, জিবরাইল সাধারণ কোন ফেরেশতা নয়, জিবরাইল হলো সকল ফেরেশতাদের সরদার, জিবরাইল হলো সকল ফেরেশতাদের সরদার। জিবরাইল ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ধ্বংস হোক আপনার ওই উম্মত, যে উম্মত তার মা বাবাকে পাইল কিন্তু মা বাবাকে খুশি করতে পারলো না। আপনার আমার নবী বললেন আমিন। জিবরাইল বদদুয়া করেছে, দো জাহানের বাদশা নবী আমার আমিন আমিন বলেছে। তার মানে বোঝা যায় এই বদদুয়া কবুল হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নাই, ঠিক কিনা? নবীজি আমার সাহাবীদেরকে ডাক দিয়া বলে, সাহাবীরা শোনো, আমি যখন মিম্বারের দ্বিতীয় সিঁড়িতে পা রাখলাম, জিবরাইল আমাকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ধ্বংস হোক আপনার ওই উম্মত, যে উম্মত রমজান মাস পাইল কিন্তু নিজের জীবনের গুনাহগুলা মাফ করাইতে পারলো না। আপনার আমার নবী বলতেছে আমিন। ও মতলবের মুসলমান, আর হয়তো অল্প কয়েকটা দিন বাকি আছে, রমজান মাস আপনার আমার ঘরের দরজার মধ্যে করাঘাত করতেছে। রমজান মাস আপনাকে আমাকে সালাম দিতেছে, আহলান সাহলান বলতেছে। অল্প কয়েকটা দিনের মধ্যে রমজানের মধ্যে আমরা প্রবেশ করব। নবীজি আমার সাহাবীদেরকে বলেন, সাহাবীরা শোনো, জিবরাইল আমার কাছে আসিয়া জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ধ্বংস হোক আপনার ওই উম্মত, যে উম্মত রমজান মাস পাইয়াও নিজের জীবনের গুনাহ মাফ করাইতে পারলো না। নবীজি আমার বললেন আমিন। তার মানে বোঝা গেল রমজানে আল্লাহর কাছে কান্নাকাটি করে যদি গুনাহগুলা মাফ করাইতে না পারি, আপনার আমার বাঁচার আর কোনো উপায় নাই, ঠিক কিনা? নবীজি আমার সাহাবীদেরকে ডাক দিয়া বলে, সাহাবীরা শোনো, আমি যখন মিম্বারের তৃতীয় সিঁড়িতে পা রাখলাম, জিবরাইল আমাকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ধ্বংস হোক আপনার ওই উম্মত, যেই উম্মত আপনার নাম শুনিয়াও আপনার উপর দুরূদ পড়ল না। সাথে সাথে আপনার আমার নবী বললেন আমিন। এই জন্য মুহাদ্দিসিন কেরাম বলেন, একজন মুসলমান তার সারা জীবনের মধ্যে আমার নবীর উপর একবার দুরূদ পড়া ফরজ, আর যে কোনো মজলিসের মধ্যে বসিয়া অন্তত একবার দুরূদ শরীফ পড়া ওয়াজিব। আর যখনই আমার নবীর নাম শুনবে তখনই সাথে সাথে দুইটা ঠোঁট লড়াইয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা মুস্তাহাব। আরেকবার জবান খুলে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে এসেছে, আপনার আমার পয়গম্বর সাহাবীদেরকে বলেন, সাহাবীরা, দুনিয়ার জমিনে কোথাও যখন কোন কোরআনের মজলিস হয়, কোথাও যখন কোন আল্লাহর রাসূলের আলোচনার মজলিস হয়, হতে পারে মজলিসটা ছোট, হতে পারে মজলিসের মধ্যে মানুষ কম, তাতে আমার আল্লাহর কোনো কিছু আসে যায় না। নবীজি আমার সাহাবীদেরকে বলেন, সাহাবীরা শোনো, আমরা দুনিয়ার জমিন থেকে আকাশের দিকে যখন তাকাই, আকাশের তারাগুলোকে যেমন জল 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 করতে দেখি, আসমানের রহমতের ফেরেশতারা যখন জমিনের দিকে তাকায় তখন তারা জমিনের এই সমস্ত কোরআন হাদিসের মজলিসগুলোকে আকাশের তারার মতো জল জল করতে দেখে। এরপরে রহমতের ফেরেশতারা একজন আরেকজনকে বলে, চলো আজকে মতলব দক্ষিণ নারায়ণপুরে হযরত আবু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামক মাদ্রাসার উদ্যোগে মাহফিল হচ্ছে। সেখানে মানুষগুলো কথার মাঝে মাঝে কখনো বলে সুবহানাল্লাহ, কখনো বলে আলহামদুলিল্লাহ, কখনো বলে আল্লাহু আকবার। আপনারা বলেন কি বলেন না? ফেরেশতারা বলে, শোনো, এখানের মানুষগুলো মাঝে 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 আমার আল্লাহর প্রশংসা করে। রহমতের ফেরেশতারা বলে, চলো আমরা সেখানে গিয়ে তাদেরকে রহমতের ছায়া দিতে থাকি। আপনার আমার পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, দুনিয়ার মানুষ একজনের পাশে আরেকজন বসে, কিন্তু রহমতের ফেরেশতারা একজনের উপরে আরেকজন বসে, একজনের উপর আরেকজন বসে।
এইভাবে বসতে বসতে তাদের সিরিয়াল আমার আল্লাহর আরশ পর্যন্ত চলে যায়। আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, ফেরেশতারা তোমরা কাদেরকে রহমতের ছায়া দিতেছ? ফেরেশতারা বলে, আল্লাহ আজকে মতলব দক্ষিণ নারায়ণপুর মাদ্রাসার মাহফিলের মধ্যে আপনার বান্দারা বসে বসে আপনার প্রশংসা করতেছে, আমরা তাদেরকে রহমতের ছায়া দিতেছি। একবার জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, ফেরেশতারা আমার বান্দারা আমার প্রশংসা করতেছে, আমার বান্দারা আমার গুণগান গায়, আমার বান্দারা কি আমাকে দেখেছে? ফেরেশতারা বলে, না আল্লাহ আপনার বান্দারা আপনাকে দেখে নাই, তারা উলামায়ে কেরামের জবান থেকে শুনে শুনে আপনার প্রশংসা করে। আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, ফেরেশতারা আমার বান্দারা কি চায়? ফেরেশতারা বলে, আল্লাহ আপনার বান্দারা জান্নাত চায়, জাহান্নাম থেকে মুক্তি চায়, আমরা চাই কি চাই না? ফেরেশতারা বলে, আল্লাহ আপনার বান্দারা জান্নাত চায়, জাহান্নাম থেকে মুক্তি চায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতারা আমার বান্দারা কি জান্নাত দেখেছে? ফেরেশতারা বলে, না আল্লাহ আপনার বান্দারা জান্নাত দেখে নাই। আল্লাহ পাক বলেন, তারা যদি জান্নাত দেখতো তাহলে তারা কি করতো? ফেরেশতারা বলে, আল্লাহ তারা যদি আপনার জান্নাত দেখতো তাহলে তারা জান্নাত আরো অনেক বেশি করে কামনা করতো। আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, ফেরেশতারা আমার বান্দারা কি আমার জাহান্নাম দেখেছে? ফেরেশতারা বলে, না আল্লাহ আপনার বান্দারা আপনার জাহান্নাম দেখে নাই। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ফেরেশতারা আমার বান্দারা যদি আমার জাহান্নাম দেখতো তাহলে তারা কি করতো? ফেরেশতারা বলে, আল্লাহ তারা যদি আপনার জাহান্নাম দেখতো তাহলে তারা জাহান্নাম থেকে আরো অনেক বেশি মুক্তি চাইতো। ও মতলবের মুসলমান, আমার জবানের কথা নয়, আমার নবী হাদিসের মধ্যে বলেন, উলামায়ে কেরাম সাক্ষী, তিরমিজি শরীফের 3600 নম্বর হাদিস। আমার আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, ফেরেশতারা ওয়াল্লাহি ইন্নী উশহিদুকুম আন্নী ক্বাদ গফারতু লাহুম, ওয়াল্লাহি ইন্নী উশহিদুকুম আন্নী ক্বাদ গফারতু লাহুম। ও আমার রহমতের ফেরেশতারা আমি আল্লাহর জাতের শপথ, আমি আল্লাহর জাতের কসম, তোমরা সাক্ষী থাকো আমার যেই বান্দারা এই মুহূর্তে মতলব দক্ষিণ নারায়ণপুরের মধ্যে বসে বসে আমি আল্লাহর প্রশংসা করতেছে, আমি আল্লাহর গুণগান গাইতেছে, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিলাম। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মাফ করার ঘোষণা দেয়। ফেরেশতারা আমার আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ ইন্না ফীহিম ফুলানাল খাত্তা লাম ইউরিদ ইন্নামা জাআহুম লিহাজা। ওগো আল্লাহ আপনি তাদেরকে মাফ করে দিলেন, অথচ তাদের মধ্যে আপনার এমন একজন বান্দা আছে যেই বান্দা বড় গুনাহগার, যেই বান্দা বড় নাফরমান। ওই বান্দা ওয়াজ শোনার জন্য আসে নাই, ওই বান্দা আসছে মাহফিলের বাজার থেকে কিছু কেনার জন্য। এই জন্যই তো মাহফিল থেকে মাহফিলের বাজারের মধ্যে মানুষ বেশি দেখা যায়, ঠিক কিনা? ফেরেশতারা আমার আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ আপনি তাদেরকে মাফ করে দিলেন, তাদের মধ্যে আপনার এমন একজন বান্দা আছে যেই বান্দা বড় গুনাহগার, যেই বান্দা বড় নাফরমান। ওই বান্দা ওয়াজ শোনার জন্য আসে নাই, ওই বান্দা আসছে মাহফিলের বাজার থেকে কিছু কেনার জন্য। কিন্তু তার কানের মধ্যে যখন বক্তার কণ্ঠের আওয়াজ গেল, ওই বান্দা বক্তার কণ্ঠ শোনার জন্য মাহফিলের প্যান্ডেলে গেছে। সে তো আপনার তাসবিহ পাঠ করার জন্য যায় নাই, আপনি তাকে কেন মাফ করে দিলেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, ফেরেশতারা শুনো, হুমুল কওমু লা ইয়াশকা লাহুম জালিস। এই মজলিসের এত দাম, এই মাহফিলের এত দাম, এই মাহফিলের মধ্যে আমার যে বান্দা বসবে, যে কারণেই বসুক না কেন, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিলাম। এবার বলেন, এটা যে জান্নাতের বাগান, এতে কোনো সন্দেহ আছে? জোরে বলেন না, কোনো সন্দেহ আছে?
মানুষ কম হোক বেশি হোক, আরে জান্নাতে তো বেশি মানুষ যাবে না, জান্নাতে কম মানুষই যাবে। জান্নাতে কোন মানুষ যাবে? কম যেদিকে আছে সেদিকের মানুষ জান্নাতে যাবে। হাসরের ময়দানে যখন আল্লাহ পাক আরশ, আল্লাহ পাকের বিচার কার্য যখন আল্লাহ পাক কায়েম করবেন, তখন জান্নাতে যাবে কম মানুষ, জাহান্নামে যাবে বেশি মানুষ। জাহান্নামে যাবে কোন মানুষ? বেশি মানুষ। এই জন্য আমরা এখানে অল্প কয়েকটা মানুষ বসে আছি, এতে মন খারাপের কিছু আছে? এক কথা বলেন না, মন খারাপের কিছু আছে? মন খারাপের কিছু নাই, মন খারাপ করার দরকারও নাই। কারণ এই মাহফিল থেকে যে সব মানুষ হেদায়েত হবে এটার কোনো গ্যারান্টি নাই। কোনো গ্যারান্টি আছে? বরং বলা যায় না, একজন মানুষ যদি এই মাহফিল থেকে সবক নিয়ে তার জীবনে আমল করতে পারে তাহলে এই মাহফিলটা সফল। ঠিক না বে ঠিক? আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে সহি শুদ্ধ কিতাব হলো কোরআনুল কারীম, আর কোরআনের পরে সবচাইতে সহি শুদ্ধ কিতাব হলো বুখারী শরীফ। কি শরীফ? বুখারী শরীফ। মুহাদ্দিসিনে কেরামের ভাষায় আসহহুল কুতুবি বাদা কিতাবিল্লাহি তাআলা as-সাহিহুল বুখারী, অর্থাৎ আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ পাকের যত কিতাব আছে, দুনিয়ার জমিনে যত কিতাব আছে, কোরআনের পরে সবচাইতে সহি শুদ্ধ কিতাব হলো বুখারী শরীফ। এই বুখারী শরীফ লিখেছেন ইসমাইল বুখারী রাহমাতুল্লাহি আলাইহি। তার এক ওস্তাদ নাম হলো শুবা বিন হাজ্জাজ, রাশিয়ার এক গ্রামের রাস্তা দিয়ে যাইতেছে, গ্রামের রাস্তা, এরকম রাস্তা দিয়ে যাইতেছে। তো গ্রামের মানুষ তাকে দেখার জন্য ভিড় করতেছে। জগৎ বিখ্যাত একজন মুহাদ্দিস, তাকে দেখার জন্য গ্রামের মানুষ ভিড় করতেছে। এখন যদি ঘোষণা দেওয়া হয় আপনাদের এই মতলবের রাস্তা দিয়ে আগামীকাল সকালবেলা ডক্টর মিজানুর রহমান আল আজহারি সাহেব যাবেন, আপনারা তাকে দেখার জন্য ভিড় করবেন কি করবেন না? জোরে বলেন না, ভিড় করবেন কি করবেন না? ভিড় তো করবেন, আবার সাথে সাথে চেষ্টা করবেন তার সাথে একটা সেলফি উঠানোর জন্য। ঠিক না বেটি? আহা, আগে মানুষ ওলামায়ে কেরামদেরকে পাইলে মুসাফা করত, হাতে চুমু খাইতো, বাড়িতে নিয়ে বসানোর চেষ্টা করত, কিচ্ছু খাবে না, তারপরেও একটু চা, একটু পান, একটু মেহমানদারি করানোটাকে নিজের জন্য ভাগ্যবানের বিষয় মনে করত। ঠিক না বে ঠিক? আর এখন মানুষ এমন হয়ে গেছে, আলেম ওলামা পাইলে নাস্তা খাওয়ানো, মোহাব্বত করা তো দূরের কথা, মোবাইল একটা নিয়ে ব্যস্ত হয়ে যায় কিভাবে সেলফি উঠানো যায়। ঠিক না বে ঠিক? কয়েকদিন আগে আজহারি সাহেব গেছেন এয়ারপোর্টে, হয়তো বাংলাদেশের কোনো এক বিভাগে মাহফিল করতে যাবেন। এই এয়ারপোর্টের সিকিউরিটি গার্ড, তার দায়িত্ব হলো 7 ঘন্টা 8 ঘন্টা যতক্ষণ দায়িত্ব থাকুক না কেন গেটের সামনে সোজা দাঁড়িয়ে থাকবে, লড়াচড়ার কোনো সুযোগ নাই। এই বেচারা যখন দেখছে আজহারি সাহেব আসছে, কিসের দায়িত্ব আর কিসের চাকরি সব ফালায় থিয়া তার সাথে দাঁড়ায় দাঁড়ায় সেলফি তুলতেছে। আছে না নাই? সম্মানিত হাজরিন, গত কিছুদিন আগে আপনারা শুনেছেন আমাদের বাংলাদেশের পেপার পত্রিকার মধ্যে বিভিন্ন মাধ্যমে, অনলাইন অফলাইন সহ বিভিন্ন মাধ্যমে এই নিউজ করা হচ্ছে যে বাংলাদেশের মাকে চিকিৎসা করার জন্য ঢাকা আসার পরে শুভা নামক একটা মেয়েকে পাওয়া যাচ্ছে না, মেয়েটা হারিয়ে গেছে। এখন পেপার পত্রিকায় নিউজ করা হচ্ছে মেয়েটাকে অপহরণ করা হয়েছে। কি করা হয়েছে? অপহরণ মানে বুঝেন, মানে জোরপূর্বক তাকে উঠায় নেওয়া, অর্থাৎ মেয়েটাকে অপহরণ করা হয়েছে। এরপরে সারা বাংলাদেশের প্রশাসনকে বলা হলো যে আপনারা প্রশাসনিক যত সিসিটিভি ফুটেজ আছে সবগুলাকে পরীক্ষা করেন, সবগুলাকে নজরদারি করেন, দেখেন মেয়েটা কোথায় আছে। এরপরে পাওয়া গেল কোথায়? মেয়েটাকে একদিন অথবা 2 দিন পরে মেয়েটাকে পাওয়া গেল নওগাঁর এক শপিং মলে। কোথায় পাওয়া গেছে? নওগাঁর এক শপিং মলে। শপিং মলে পাওয়ার পরে মেয়েটাকে যখন প্রশাসন সেখান থেকে তুলে নিয়ে গেল, থানায় নিয়ে গেল, নেওয়ার পরে সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হলো যে তুমি তোমার মাকে এই ঢাকা শহর নিয়ে গিয়েছ, সেখান থেকে তুমি এই চলে আসছো, কেন চলে আসছো? পরে সে বলতেছে আমি একজনকে পছন্দ করতাম, আমার বয়ফ্রেন্ড। কি ফ্রেন্ড? এই নাম মনে আপনারা জীবনে শুনেন নাই। কি বলেন? শুনছেন আপনারা? এটা মনে আমি একাই জানি। থাক, জিজ্ঞাসা করতেছে তুমি কার সাথে আসছো? বলতেছে আমার বয়ফ্রেন্ডের সাথে। আচ্ছা, এই তোমার বয়ফ্রেন্ডের সাথে তোমার পরিচয় কিভাবে? বলতেছে টিকটকের মাধ্যমে। আওয়াজ দিয়ে বলেন না, কিসের মাধ্যমে? টিকটকের মাধ্যমে। আহা, এমন এক নোংরা সফটওয়্যার, এমন এক নোংরা অ্যাপস
আজকে আমাদের মুসলমানদের মোবাইলের মধ্যে দিয়ে দিছে। সারা দিনের যত ইবাদত আছে, সারা দিনের যত আমল আছে, সব কিছু বরবাদ করে দিবে রাতের বেলা মাত্র 2 মিনিট টিকটক দেখার মাধ্যমে। ঠিক না বেঠিক? সব নষ্ট করে দিবে। এখন মেয়েটাকে জিজ্ঞাসা করা হয়েছে, তুমি তোমার বয়ফ্রেন্ডের পরিচয় পেয়েছো কিভাবে? টিকটকের মাধ্যমে। আচ্ছা, এই তুমি কোন ক্লাসে পড়ো? বলতেছে ক্লাস 6-এ পড়ি। আচ্ছা মামনি, তোমার বয়সটা কত? বলতেছে আমার বয়স 11 বছর। কত বছর বয়স? এই কথা বলেন, কত বছর বয়স? 11 বছর বয়স। অথচ একটু চিন্তা করে দেখেন, এখানে যারা মধ্যবয়স্ক আছেন অথবা একটু বৃদ্ধ টাইপের আছেন, আমাদের 11 বছর বয়সে, যদিও হাসির ছলে বলি, কথাটা বাস্তব, আমাদের 11 বছর বয়সে যদি কোনো বড় ভাই একটু মজা করে লুঙ্গি উঠায় দিত, তারপরও আমরা মনে কিছু নিতাম না। ঠিক না বে ঠিক? আর এখনকার বাচ্চারা চিন্তা করেন, 11 বছর বয়স, ঢাকা গেছে, সেখানে তার বয়ফ্রেন্ড আছে, সেই বয়ফ্রেন্ডকে নিয়ে কোথায় চলে গেছে। এই মহামারী থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন। এই টিকটক নামক সফটওয়্যার থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন। সম্মানিত হাজরিন, শুবা বিন হাজ্জাজ গ্রামের রাস্তা দিয়া যায়, গ্রামের মানুষ তাকে দেখার জন্য ভিড় করতেছে। ওই গ্রামের মধ্যে এক বখাটে যুবকের নাম হলো আব্দুল্লাহ ইবনে মাসলামা, সংক্ষেপে তার নাম হলো আব্দুল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসলামা যখন শুনছে যে গ্রামের রাস্তা দিয়ে শুবা বিন হাজ্জাজ যায়, আব্দুল্লাহ ইবনে মাসলামা গিয়া সব মানুষের ভিড় সরায়া শুবা বিন হাজ্জাজের ঘোড়ার লাগাম ধরে ফেলছে। শুবা বিন হাজ্জাজ আব্দুল্লাহ ইবনে মাসলামাকে ডাক দিয়া বলে, আব্দুল্লাহ, ঘোড়ার লাগামটা ছেড়ে দাও, ঘোড়ার লাগামটা ছেড়ে দাও, আমাকে যেতে হবে অনেক দূর, আমার ঘোড়ার লাগামটা তুমি ছেড়ে দাও। আব্দুল্লাহ ইবনে মাসলামা বলে, শুবা, আমি তোমার ঘোড়ার লাগাম ছাড়বো, তবে একটা শর্ত আছে। একটা কি আছে? শর্ত আছে। শুবা বিন হাজ্জাজ আব্দুল্লাহ ইবনে মাসলামাকে বলে, আব্দুল্লাহ, কি শর্ত বলো? আমি তোমার শর্ত মানতে রাজি আছি, তারপরও ঘোড়ার লাগামটা ছেড়ে দাও। আব্দুল্লাহ ইবনে মাসলামা ডাক দিয়া বলে, শুবা, তুমি আমাকে চিনো না, তুমি আমাকে জানো না, আমি বড় বখাটে যুবক, এই গ্রামের এমন কোন মানুষ নাই আমি আব্দুল্লাহকে ভয় পায় না। গ্রামের যুবকেরা, গ্রামের বৃদ্ধরা আমি আব্দুল্লাহকে বড় ভয় পায়, গ্রামের মহিলাদেরকে আমি কত অপমান করি, কত লাঞ্ছনা করি। ও শুবা, তুমি আমাকে চিনতে পারো নাই, আমাকে নবীর একটা হাদিস শোনাও। আমি শুনেছি তোমার সাথে কোনো টাকা পয়সা নাই, তোমার সাথে কোনো অর্থ করি নাই, তোমার কাছে যদি কোনো টাকা পয়সা থাকতো আমি টাকা পয়সা ছিনতাই করিয়া নিতাম। এই রাস্তা দিয়া যত মানুষ যায় আমি তাদের টাকা পয়সা ছিনতাই করি, তোমার সাথে যদি কোনো টাকা পয়সা থাকতো আমি টাকা পয়সা ছিনতাই করতাম, তোমার সাথে যদি কোনো সুন্দরী নারী থাকতো আমি তাকে প্রিজিং করতাম। কিন্তু শুবা, আমি শুনেছি তোমার কাছে টাকা পয়সাও নাই, তোমার সাথে কোনো সুন্দরী নারীও নাই, তোমার কাছে নাকি নবীর হাদিস আছে, আমাকে একটা হাদিস শোনাও, আমি তোমার ঘোড়ার লাগাম ছেড়ে দিব। বলেন না সুবহানাল্লাহ। শুবা বিন হাজ্জাজ আব্দুল্লাহ ইবনে মাসলামাকে বলে, আব্দুল্লাহ, যেখানে সেখানে নবীর হাদিস বর্ণনা করা যায় না, নবীর হাদিস বর্ণনা করার জন্য সুন্দরভাবে ওযু করতে হয়, তারপর 2 রাকাত নামাজ পড়তে হয়, তারপর আমরা নবীর হাদিস বর্ণনা করি। রাস্তাঘাটে যেখানে সেখানে নবীর হাদিস বর্ণনা করা যায় না। আব্দুল্লাহ বলে, নাসুর বান্দা, আব্দুল্লাহ ডাক দিয়া বলে, শুবা, যতক্ষণ পর্যন্ত আমাকে নবীর একটা হাদিস না শোনাইবা ততক্ষণ পর্যন্ত আমি তোমার ঘোড়ার লাগাম ছাড়ব না। এবার শুবা বিন হাজ্জাজ নিরুপায় হয়ে গেছে, নিরুপায় হইয়া আব্দুল্লাহ ইবনে মাসলামাকে ডাক দিয়া বলে, আব্দুল্লাহ, তুমি নবীর একটা হাদিস শুনতে চেয়েছো, শোনো, আমি তোমাকে নবীর একটা হাদিস শোনাই। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইদা লাম তাস্তাহি ফাসনা মা শিতা। শুবা বিন হাজ্জাজের একটা হাদিস শুনিয়া আব্দুল্লাহ ইবনে মাসলামা ঘোড়ার লাগাম ছাড়িয়া রাস্তার মধ্যে দাঁড়ায় 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 কান্না করতেছে। একটু জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। গ্রামের মানুষ বড় আশ্চর্য হয়ে গেছে, গ্রামের মানুষ বড় অবাক হয়ে গেছে, কি ব্যাপার?
আব্দুল্লাহ ইবনে মাসলামাকে জীবনে কোনোদিন কান্না করতে দেখলাম না। এই আব্দুল্লাহর কারণে গ্রামের এমন কোন মানুষ নাই চোখের পানি ঝরায় নাই। আজকে আব্দুল্লাহ ইবনে মাসলামা রাস্তার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছে। গ্রামের মানুষ আব্দুল্লাহ ইবনে মাসলামাকে ডাক দিয়া বলে, ও আব্দুল্লাহ, শোবা কি তোমাকে মেরেছে? বলে, না না, শোবা আমাকে মারে নাই। শোবা তোমাকে গালি দিয়েছে? বলে, না না, শোবা আমাকে গালিও দেয় নাই। শোবা তোমাকে কষ্ট দিয়েছে? বলে, না না, শোবা আমাকে কষ্ট দেয় নাই। তাহলে তুমি কেন রাস্তার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছ? আব্দুল্লাহ ইবনে মাসলামা ডাক দিয়া বলে, গ্রামের মানুষ শোনো, শোবা আমাকে নবীর একটা হাদিস শুনাইছে। এই একটা হাদিস শুনিয়া আমি রাস্তার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছি। গ্রামের মানুষ আশ্চর্য হইয়া আব্দুল্লাহ ইবনে মাসলামাকে ডাক দিয়া বলে, আব্দুল্লাহ, শোবা তোমাকে কি হাদিস শুনাইছে একটু শোনাও আমাদেরকে। আব্দুল্লাহ ইবনে মাসলামা ডাক দিয়া বলে, শোনো, আমার নবী বলে গিয়েছেন, ইদা লাম তাস্তাহি ফাসনা মা শিতা। তুমি তোমার মন চাহি জিন্দেগি কাটাও। তোমার নামাজ ছাড়তে মনে চায় নামাজ ছাড়িয়া দাও। তোমার সুদ খাইতে মনে চায় তুমি সুদ খাও। তোমার মানুষকে গালি দিতে মনে চায় তুমি গালি দাও। তোমার মানুষকে কষ্ট দিতে মানে হলো টাকা পয়সা। টাকা পয়সাগুলো হারিয়ে ফেলতে পারে। এই জন্য সন্তানের জামার আঁচলের মধ্যে টাকা স্বর্ণ মুদ্রা দিয়া আঁচলটাকে সুন্দরভাবে সেলাই করে দিছে, ছোট্ট মানুষ যেন স্বর্ণ মুদ্রা না হারায় যায়। আব্দুল কাদের জিলানীর মা সন্তানকে বিদায় দেওয়ার সময় সন্তানের গালে চুমু খায়, সন্তানের কপালে চুমু খায়। চুমু খাইয়া সন্তানকে ডাক দিয়া বলে, সন্তান আমার, আমি মায়ের পক্ষ থেকে তোমার জন্য একটা উপদেশ। জীবনে যত বড় বিপদেই পড়ো না কেন, কখনো মিথ্যা কথা বলবা না। একবার জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, এক মায়ের এক সন্তান, ওই মহিলার স্বামী আর দুনিয়ার জমিনে নাই। এই মহিলা আসমানের নিচে জমিনের উপরে সব চাইতে বেশি আদর করবে তার সন্তানটাকে, ঠিক না বে ঠিক? এই মহিলা সন্তানকে কি বলে, সন্তান আমার, জীবনে যত বড় বিপদেই পড়ো না কেন, কখনো কি কথা বলবা না? কথা বলেন না, কি কথা বলবা না? মিথ্যা কথা বলবা না। অথচ আজকাল আমাদের সমাজের মধ্যে একটু মিথ্যা কথা বলে কেউ যদি কোন রকম কোন একটা বিপদ থেকে পার পেয়ে যায়, আমরা ওই মানুষটাকে বড় চালাক মনে করি, ঠিক না বে ঠিক? আমরা ওই মানুষটাকে বড় চালাক মনে করি। এবং খেয়াল করে দেখবেন, আমাদের সমাজে আমাদের সন্তানেরা অনেক সময় আমাদের থেকে মিথ্যা কথা শিখে, আছে না নাই? আছে। আজ থেকে 5 বছর আগে দাউদকান্দির এক মসজিদে ইমামতি করতাম, হয়তো চিনবেন। দাউদকান্দির গরিপুর পার হয়ে একটু সামনে গেলে একটা জায়গা আছে রায়পুর। রায়পুর থেকে সামান্য উত্তরে গেলে পিছনে একটা রাস্তা গিয়েছে, ওইখানে একটা এলাকার নাম আছে সিঙ্গুলা। সেই সিঙ্গুলার এক মসজিদে আমি চাকরি করতাম, নামাজ পড়াইতাম। তখন মাত্র নতুন দাওরায় হাদিস শেষ করছি, তো ওই মসজিদে নামাজ পড়াই। আমার এক ছাত্রের বাবা আমার কাছে অভিযোগ নিয়ে আসছে, হুজুর একটা কষ্টের বিষয়। বললাম, বলেন ভাইজান, কি কষ্টের বিষয়? বলতেছে, হুজুর ছেলেটা আমারে গালি দেয়। মানে বাবা সন্তানের বিরুদ্ধে অভিযোগ করতেছে, হুজুর গো, সন্তানটা আমাকে গালি দেয়, তাকে একটু কিছু শাসন করে দিয়েন যেন ছেলেটা ভালো হয়ে যায়। পরের দিন সকালবেলা যখন ছেলেটা মুক্তবে আসছে, আমি তাকে ডাক দিয়ে আনলাম। আনার পরে তাকে জিজ্ঞাসা করলাম, তোর বাবাকে গালি দেস, এত বড় সাহস? এই কথা বলে আমি ব্যাট হাতে নিয়েছি, তাকে শাসন করব। ছেলেটা আমাকে বলতেছে, হুজুর, ছাত্র আমাকে বলতেছে, হুজুর আপনি তো আমার বিচার করবেন, ঠিক আছে, আমার একটা কথা শুনেন। এখন তারও তো কথাটা শুনতে হয়, তো তাকে জিজ্ঞাসা করলাম, কি কথা বল? তা আমারা বলতেছে, হুজুর আমি আমার বাবাকে গালি দেই, আমার বাপ আপনার কাছে বিচার দিয়া আমার মাইর খাওয়ায়, আমার বাপে যে আমারে গালি দেয় আমি কার কাছে বিচার দিব? এমন বাবা সন্তান আছে না নাই? এজরা বলেন না, আছে না নাই? আছে। এক বেচারা পাওনাদারের কাছে, দেনাদারের কাছে পাওনাদার 10,000 টাকা পায়। এখন পাওনাদার যেখানেই পায়, চা দোকানে, রাস্তাঘাটে যেখানেই পায়, টাকাটা চায়, ভাইজান 10,000 টাকা দিয়ে দেন না, আমার প্রয়োজন আছে। এখন তো বর্তমানে দুনিয়ার নিয়ম পাল্টায় গেছে, লেনদেন কেউ হাওলাত চাইলে না দিলে সম্পর্ক নষ্ট হয়, আবার দেওয়ার পরেও সম্পর্ক নষ্ট হয়, ঠিক না বে ঠিক? দিলেও নষ্ট, না দিলেও নষ্ট। এখন বেচারা দেওয়ার পরে পেরেশানিতে পড়ে গেছে, দেনাদারকে যেখানে পায় সেখানেই তার কাছে টাকাটা চায়। অনেক চিন্তা করছে, তার বাসায় যাব না,
কারণ বাসায় গেলে বিবি আছে, সন্তান আছে, তার বাসায় যায় যদি টাকাটা চাই তাহলে তার সন্তান বিবির সামনে মান সম্মান নষ্ট হবে, এই জন্য বাসায় যায় না। কিন্তু দেখতেছি আজকে 6 মাস 1 বছর হয়ে গেছে, আল্লাহর বান্দা খালি ঘুরাইতেছে, এখন বাসা ছাড়া আর কোনো জায়গা নাই টাকাটা চাওয়ার মতো। বাসায় গেছে, বাসায় গিয়া দরজা আওয়াজ করছে, কেউ ভাই আসেননি? একটু শুনে, এই ভাই আসেননি এতটুকু শুনে দেনাদার বুঝে গেছে ওই যে আসছে টাকাটা নেওয়ার জন্য। বিবিরে ডাক দিয়া বলে, বিবি ডাক দিয়া সন্তানটারে আনছে, আনার পরে সন্তানটাকে ডাক দিয়া বলে, শোনো তোমার একটা আঙ্কেল বাহিরে আসছে, দরজার সামনে দাঁড়ানো, ছেলেটার বয়স 6-7 বছর বয়স। ডাক দিয়া বলতেছে, শোনো তোমার একটা আঙ্কেল দরজার বাহিরে দাঁড়ানো আছে, তুমি গেট খুলে বলবা যে আঙ্কেল আপনি কি আব্বাকে চান? বলবে যে হ্যাঁ চাই। তখন তুমি বলবা যে আব্বু বাসায় নাই। আব্বু কোথায় নাই? বাসায় নাই। এখন ছোট্ট মানুষ 6-7 বছর বয়স, বুঝতে পারে নাই, দরজা খুলছে। দরজা খুলে বলতেছে, আঙ্কেল আপনি কি আমার বাবাকে চাচ্ছেন? বলে হ্যাঁ তোমার বাবাকে চাচ্ছি। তো ছোট্ট মানুষ বলতেছে, আঙ্কেল আব্বাই বলছে আব্বাই বাসায় নাই। এই কথা বলেন, আব্বাই বলছে আব্বাই কোথায় নাই? বাসায় নাই। এরকম হাজারো মিথ্যা কথা আমাদের সন্তানরা আমাদের থেকে শিখতেছে, ঠিক না বে ঠিক? কথা বলেন না, ঠিক না বে ঠিক? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির মা সন্তানকে গালে চুমু খাইয়া, কপালে চুমু খাইয়া সন্তানকে ডাক দিয়া বলে, সন্তান আমার, জীবনের যত বড় বিপদে পড়ো না কেন কখনো মিথ্যা কথা বলবা না। এই কথা বলিয়া সন্তানকে বিদায় দিয়ে দিছে। আব্দুল কাদের জিলানী কাফেলার সাথে রওনা হয়ে গেছে, সফর করতেছে। অনেক দূর যাওয়ার পর হঠাৎ করে তাদের কাফেলার উপর ডাকাত দলের আক্রমণ হয়েছে। ডাকাত দল আক্রমণ করিয়া যার কাছে যা পেয়েছে সব ছিনায় নিছে। সব ছিনায় নেওয়ার পর ডাকাত দলের সরদার আব্দুল কাদের জিলানীকে ডাক দিয়া বলে, ভাতিজা তোমার কাছে কি কিছু আছে নাকি? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন, আমার জামার আঁচলের মধ্যে কিছু স্বর্ণ মুদ্রা আছে, যদি আমি বলি হ্যাঁ কিছু আছে তাহলে তো নিয়ে যাবে, আর যদি বলি নাই তাহলে আমার মায়ের উপদেশ, সত্য বললে আমার আল্লাহ খুশি হয়, মিথ্যা বললে আমার আল্লাহ নারাজ হয়, সুতরাং মায়ের উপদেশ মানিয়া তো মিথ্যাও বলা যাবে না। ডাকাত দলের সরদার আব্দুল কাদের জিলানীকে ডাক দিয়া বলে, ভাতিজা তোমার কাছে কি কিছু আছে? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলে, হ্যাঁ চাচা আমার কাছে কিছু স্বর্ণ মুদ্রা আছে। ডাকাত দলের সরদার তার জামার পকেটে হাত দেয়, পায় না, ডান পকেটে হাত দেয়, বাম পকেটে হাত দেয়, বুক পকেটে হাত দেয়, আবার মাথার টুপিটা উঠাইয়াও দেখে। কিছু কিছু দুষ্ট পোলাপান আছে মাথার টুপির ভিতরেও টাকা রাখে, যেন কেউ যেন খুঁজে না পায়। সব কিছু দেখা শেষ, কিন্তু তার স্বর্ণ মুদ্রা কোথাও পায় না। ডাকাত দলের সরদার ডাক দিয়া বলে, ভাতিজা তুমি কি আমার সাথে কোনো মজা করেছো নাকি? আব্দুল কাদের জিলানী বলে, না চাচা আপনার সাথে আমি কোনো মজা করি নাই। ডাকাত দলের সরদার বলে, তাহলে তোমার স্বর্ণ মুদ্রা গুলা কোথায়? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বয়স মাত্র কত বছর? জোরে বলেন না, কত বছর? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি জামার আঁচলটা বের করে দিয়ে বলতেছে, চাচা এই দেখেন, তাকায় দেখেন, আমার স্বর্ণ মুদ্রাগুলা এখানে দিয়ে আমার মা সেলাই করে দিয়েছে। ডাকাত দলের সরদার বড় আশ্চর্য হয়ে গেছে। ডাকাত দলের সরদার বড় অবাক হয়ে গেছে। ডাক দিয়া বলতেছে, ভাতিজা তুমি তো জানো তোমার স্বর্ণ মুদ্রাগুলো আমি পেলে নিয়ে যাব, তারপরেও তুমি কেন সত্য কথা বললা? তুমি তো পারলে মিথ্যা বলিয়া বাঁচতে পারতা। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলে, ও চাচা আপনি কি জানেন না সত্য বললে আমার আল্লাহ খুশি হয়, মিথ্যা বললে আমার আল্লাহ নারাজ হয়। আমার মা আমাকে সব সময় সত্য বলতে বলেছে, আমি মিথ্যা বলে আমার আল্লাহকে রাগান্বিত করতে পারবো না। ডাকাত দলের সরদার ডাক দিয়া বলে, আমার দল বলে না শুনো,
এই ছোট্ট বাচ্চা আমার আল্লাহকে খুশি করার জন্য সত্য বলেছে, তার সব স্বর্ণ মুদ্রা আমাকে দিয়ে দিতে চায়, তারপরেও আমার আল্লাহর অসন্তুষ্টি চায় না। শোনো শোনো, আমিও আজ থেকে ওয়াদা করলাম আর জীবনে কোনোদিন আমি ডাকাতি করব না। আমিও এখন থেকে আমার আল্লাহর সন্তুষ্টি অনুযায়ী চলব। কিতাবের মধ্যে লেখা হয়, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির জীবনীর মধ্যে লেখা হয়, এই ডাকাত দলের সরদার আব্দুল কাদের জিলানীর একটা কথা শুনিয়া তার সারা জীবনের ডাকাতি ছাড়িয়া একজন খাঁটি আল্লাহর ওলি হয়ে গেছে। একবার জবান খুলে বলেন না আল্লাহু আকবার। চোরা গেছে চুরি করতে, চোরা গেছে কি করতে? চোরা গেছে চুরি করতে। চুরি করতে যাইয়া এক বুজুর্গের পকেটের মধ্যে হাত দিছে। হাত দেওয়ার পর বুজুর্গের সাথে সাথে তারা হাতটা ধরে ফেলছে। হাতটা ধরিয়া বুজুর্গ চোরাকে ডাক দিয়া বলে, কি ব্যাপার ভাই, তুমি আমার পকেটে হাত দিয়েছো কেন? চোরায় বলে, বুজুর্গ আমি আপনার পকেটে রিজিক তালাশ করতেছি, আপনার পকেটে আমি রিজিক তালাশ করতেছি। আল্লাহর ওলি বুজুর্গ মানুষ চোরার হাত ছাড়িয়া চোরাকে ডাক দিয়া বলে, চোরা তুমি কি জানো না আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। আমার আল্লাহ বান্দাকে ডাক দিয়া বলে, বান্দা আমি আল্লাহ তোমার রিজিক এবং তোমার সাথে যা কিছু আমি আল্লাহ ওয়াদা করেছি সব কিছু আমি আল্লাহ আসমানের মধ্যে রেখে দিয়েছি, তারপরেও তুমি কেন আমার পকেটে হাত দিয়েছ? তোমার রিজিক আমার পকেটে নয়, তোমার রিজিক হলো আসমানে। তুমি আমার পকেটে হাত না দিয়া তুমি আসমানওয়ালার কাছে চাও। আল্লাহর ওলি বুজুর্গ মানুষ চোরাকে এই কথা বলিয়া চোরার সাথে তার সম্পর্ক ছিন্ন হয়ে গেছে, আলাদা হয়ে গেছে। চোরায় গেছে চোরার পথে, আল্লাহর ওলি গেছেন আল্লাহর ওলির পথে। এক বছর পর আল্লাহর ওলি হজ করার জন্য বাইতুল্লাহ তাওয়াফ করতেছে, কাবা ঘর তাওয়াফ করতেছে। এমন সময় হঠাৎ করে একজন যুবক এসে আল্লাহর ওলির পায়ের মধ্যে পড়ে গেছে, হুজুর গো আমাকে মাফ করে দেন, আমাকে মাফ করে দেন। আল্লাহর ওলি বড় আশ্চর্য হয়ে গেছে, এ যুবক বাবা কে তুমি, কি জন্য আমার কাছে মাফ চাও? আল্লাহর ওলি ডাক দিয়া বলে, যুবক তাড়াতাড়ি দাঁড়াও, তাড়াতাড়ি দাঁড়াও, আমার পা ধরার দরকার নাই, কে তুমি তোমার পরিচয় দাও। যুবক ডাক দিয়া বলে, হুজুর গো আপনি কি আমাকে চিনেন নাই? বলে, না না তোমাকে আমি চিনতে পারি নাই। এবার যুবক ডাক দিয়া বলে, আল্লাহর ওলি আমি হলাম সেই চোরা, আমি হলাম সেই ছিনতাইকারী, যেই ছিনতাইকারী আপনার পকেটে হাত দিয়েছিলাম। আপনি আমাকে কোরআনের একটা আয়াত শোনাইছেন যার অর্থ হলো, বান্দা তুমি আসমানওয়ালার কাছে চাও। হুজুর গো আপনার জবান থেকে ওই আর আয়াত শোনার পরে আমি আমার আল্লাহকে ডাক দিয়া বললাম, আল্লাহ জীবনে আর কোনোদিন চুরি করব না, জীবনে আর কোনোদিন ছিনতাই করব না, আমার যা কিছুর প্রয়োজন হয় আমি তোমার কাছেই চাইব। চোরা ডাক দিয়া বলে, আল্লাহর ওলি আল্লাহ পাকের কোরআনের একটা আয়াতের উপর আমল করার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এক বছরের মধ্যে এতটা সম্পদের মালিক বানাইছেন, আমার উপর হজ ফরজ হয়ে গেছে, আমি হজ করার জন্য বাইতুল্লাহ চলে আসলাম। একবার জবান খুলে বলেন না আল্লাহু আকবার। এরকম কত আলোচনা, কত কিছু আমরা শুনি, তারপরেও আমাদের মধ্যে কোনো পরিবর্তন আছে? জোরে বলেন না, কোনো পরিবর্তন আছে? কোনো পরিবর্তন নাই। কোরআন হাদিসের এমন কোন অধ্যায় নাই, এমন কোন বিষয় নাই যা আমাদের জানা হয় নাই, শোনা হয় নাই। এখন সব কিছু হয়ে গেছে, শুধুমাত্র আমলের বাকি আছে। কিসের বাকি আছে? এক কথা বলেন, কিসের বাকি আছে? জোরে বলেন, কিসের বাকি আছে? আমলের বাকি আছে। এই তো দেখেন এখন বাজতেছে রাত 11টা, আলোচনা শেষ করতে করতে হয়তো 11:30 পৌনে 12টা বাজবে। মুনাজাত সহ বাসায় গিয়ে ঘুমাইতে ঘুমাইতে 12:30 একটাও বাজতে পারে। রাত জাগিয়া আমরা মাহফিল শুনলাম, আল্লাহ আল্লাহর রাসূলের আলোচনা শুনলাম, কিন্তু ফজরের নামাজ জামাতে পড়লাম না। এই মাহফিলের কোনো দাম আছে? এই জানার কোনো দাম আছে? এই ওয়াজ শোনার কোনো দাম আছে? কোনো দাম নাই। আমার নবী হাদিসের মধ্যে বলেন, উম্মত আমার ফজরের ফরজের আগে সুন্নাত কয় রাকাত?
এই তো কয়েকজন উত্তর দিছে, বাকিরা চুপ করে আছে। যারা ফজরের নামাজ সাধারণত মসজিদে শরীক হতে পারে না, তারা চিন্তা করতেছে কয় রাকাত বলে আবার কোন বিপদে পড়ি, এই জন্য তারা চুপ করে আছে। ঠিক না বে ঠিক? এক মুসল্লি ইমাম সাহেবকে দাওয়াত দিছে, হুজুর চলেন আমার বাসায় একটু চলেন, আপনার জন্য মেহমানদারির ব্যবস্থা আছে। হুজুর মুসল্লিকে নিয়ে গেলেন, হুজুর মুসল্লির সাথে তার বাসায় গেলেন। বাসায় যাওয়ার পরে টেবিলের উপর বিভিন্ন আইটেমের খাবার দেওয়া। তো হুজুর ইমাম সাহেব মুসল্লিকে জিজ্ঞাসা করলেন, ভাইজান আজকে মনে হয় জোহরের নামাজটা পড়ছেন? ওই বেচারা লজ্জায় পড়ে গেছে, কি বলবে? লজ্জায় বলতেছে, হুজুর জি আজকের জোহরের নামাজটা পড়ছি। ইমাম সাহেব জিজ্ঞাসা করতেছে, ভাইজান বলেন তো জোহরের নামাজ কত রাকাত? বেচারা মনে মনে চিন্তা করতেছে, হুজুর জিজ্ঞাসা করছেন জোহরের নামাজ পড়ছে কিনা, আমি বললাম পড়ছি, আবার কত রাকাত এটা জিজ্ঞাসার দরকার কি? এখন বেচারা টেনশনের মধ্যে পড়ে গেছে, জোহরের নামাজ কত রাকাত কি বলবে? কারণ এমন অনেক যুবক আছে, এমন অনেক বৃদ্ধ বাবা আছে, নামাজ কত রাকাত, কোন ওয়াক্তে কত রাকাত পড়তে হয় আল্লাহর বান্দা মসজিদে তো যায় না, কোন ওয়াক্তে কত রাকাত পড়তে হয় এটাও জানে না। আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? আল্লাহু আকবার বলিয়া ফজরের নামাজের ইমামতিতে দাঁড়াইলাম। বিদ্যুৎ নাই, মুয়াজ্জিন সাহেবকে ডাক দিয়া বললাম, মুয়াজ্জিন সাহেব মসজিদের জানালাটা খুলে দেন যেন বাহির থেকে একটু আলো আসে। আল্লাহু আকবার বলিয়া নামাজে দাঁড়াইয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন বড় মজা লাগাইয়া কেরাত পড়তেছি। হঠাৎ করে কানের মধ্যে ওয়াজের আওয়াজ আসতেছে। আমি বড় অবাক হয়ে গেলাম, কি ব্যাপার? ফজরের সময় আবার কে ওয়াজ করে, এই সময় আবার কার ওয়াজের আওয়াজ কানে আসতেছে? আমি বড় অবাক হয়ে গেলাম। নামাজের সালাম ফিরানোর পর খেয়াল করে দেখলাম ওয়াজের আওয়াজটা আর কানে আসে না। আমি মুয়াজ্জিন সাহেবকে ডাক দিয়া বললাম, ও মুয়াজ্জিন সাহেব, নামাজের মধ্যে ওয়াজের আওয়াজ কানে আসছিল, এই ওয়াজের আওয়াজটা কোন দিক থেকে আসলো? মুয়াজ্জিন সাহেব ডাক দিয়া বলে, হুজুর গো, আপনার কিছু মুসল্লি যারা শুধুমাত্র মাঝে মাঝে শুক্রবারে আসে, তাও আগে আগে আসে না, যখন আপনার বয়ানের মাইকটা বন্ধ হয়ে যায়, খুতবার আগ দিয়া যখন আজান হয়, তখন তারা দৌড়াইয়া মসজিদে আসে। মাঝে মাঝে মসজিদে আসলে মাথার টুপি ঠিক থাকে না, গায়ের শার্ট ঠিক থাকে না, এমনকি এমন ভাবে দৌড় দেয় মাঝে মাঝে লুঙ্গিও ঠিক থাকে না। আছে না নাই? মুয়াজ্জিন সাহেব আমাকে ডাক দিয়া বলে, হুজুর গো, যারা যারা ওয়াজটা বাজাইছে এরা আপনার মুসল্লি, এরা ফজরের নামাজ না পড়িয়া ফজরের সময় এরা কাজ করতে করতে যায়, ফজরের সময় এরা কাজ করার জন্য যায়। এরা যখন কাজ করার জন্য যায়, এদের মোবাইলের মধ্যে ওয়াজ শুনতে শুনতে যায়। আমি চিন্তা করলাম, আরে বাংলার মুসলমান ওয়াজ শুনতে শুনতে মসজিদের পাশ দিয়া যায়, তারপরেও নামাজের সময় মসজিদে আসে না, এমন মুসল্লি আছে না নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ হিসাব নিকাশ শেষ করিয়া জান্নাতীদেরকে জান্নাতে দিবেন, জাহান্নামীদেরকে জাহান্নামে দিবেন। জান্নাতি আর জাহান্নামীরা যখন বিভক্ত হয়ে যাবে, আলাদা আলাদা হয়ে যাবে, জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি আর জাহান্নামীদের মাঝখান দিয়ে একটা ব্যারিকেড দিবেন কাঁচ দিয়া। কি জন্য দিবেন জানেননি? জাহান্নামীরা যখন জান্নাতীদের দিকে তাকাবে, তারা তাকায় দেখবে, হায় আমাদের দুনিয়ার বন্ধু বান্ধব আমার আল্লাহর আদেশ মানার কারণে আজকে জান্নাতে গিয়েছে, জান্নাতে যাইয়া এরা কত নাজ নিয়ামত ভোগ করতেছে, তাদের আযাবটা আরো বেশি বেড়ে যাবে। জান্নাতীরা যখন গ্লাস দিয়া জাহান্নামীদের দিকে তাকাবে, তারা তাকায় দেখবে তাদের অনেক ভাই তারা দুনিয়ার জমিনে আমার আল্লাহর আদেশ না মানার কারণে তারা জাহান্নামের আগুনে দাউ 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 করে জ্বলতেছে। তখন জান্নাতীরা বলবে, আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ এত বড় বিপদ থেকে আমাদেরকে বাঁচিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনুল কারীমের ৭৬ নম্বর সূরা সূরাতুল মুদ্দাসসিরের ৪০ নম্বর আয়াত, আমার আল্লাহ বলেন জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। জান্নাতীরা জান্নাতে যাইয়া তারা তাদের কিছু বন্ধু বান্ধব খুঁজে পাবে না, তারা তাদের বন্ধু বান্ধবদেরকে দেখবে তারা জান্নাতে আসে নাই। এই নারায়ণপুরের অনেক মুসলমান যারা জান্নাতে
যাবে, জান্নাতে যাওয়ার পর হঠাৎ করে দেখবে হায় হায় আমরা নারায়ণপুরের চা দোকানে বসে বসে আমার অমক বন্ধুর সাথে চা খাইতাম, আজকে আমার বন্ধুটা কোথায় গেল? তার সাথে চায়ের দোকানে বসে বসে যার যার বাড়িতে চলে যাও, রাত্র গভীর হয়ে গেছে। সাহাবায়ে কেরাম যার যার বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাইয়া সাহাবায়ে কেরাম ঘুমায় গেলেন। সকালবেলা ফজরের নামাজের পর আপনার আমার নবীর একজন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বি ফজরের নামাজের পর আমার নবীর কাছে দৌড়াইয়া আসছে। নবীর কাছে আসিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি রাতের বেলা একটা স্বপ্ন দেখলাম। আমার নবী বলে, আব্দুল্লাহ কি স্বপ্ন দেখেছো বলো? আব্দুল্লাহ রাগ দিয়া বলে, পয়গম্বর, আমি যখন রাতের বেলা ঘুমাইলাম, ঘুমের মধ্যে আমি স্বপ্ন দেখতেছি একজন সিংহাওয়ালা সিংহা বিক্রি করতেছে। আমি ওই সিংহাওয়ালাকে ডাক দিয়া বললাম, ও সিংহাওয়ালা ভাই, তোমার কাছ থেকে একটা সিংহা আমার কাছে বিক্রি করো। সিংহাওয়ালা ডাক দিয়া বলে, আব্দুল্লাহ, তুমি এই সিংহা দিয়া কি করবা? আমি সেই সিংহাওয়ালাকে বললাম, ভাই, এই সিংহাটা আমি আমার নবীজিকে দিব। আমার নবী এই সিংহা দ্বারা মুসলমানদেরকে নামাজের জন্য ডাকবেন। একবার জবান খুলে বলেন না আল্লাহু আকবার। সিংহাওয়ালা ডাক দিয়া বলে, আব্দুল্লাহ, নামাজের দিকে ডাকার জন্য সিংহার কোনো দরকার নাই। আমি তোমাকে কয়েকটা শব্দ শিখায় দেই। যখন নামাজের সময় হবে তখন তোমাদের মধ্য থেকে কোন একজন উঁচু জায়গায় দাঁড়াইয়া কানের মধ্যে হাত দিয়া আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এইভাবে আযানের সর্বশেষ লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত সব শিখায় দিছে। আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বি আপনার আমার নবীকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি রাতের বেলা এটা স্বপ্ন দেখেছি। নবী আমার আব্দুল্লাহকে ডাক দিয়া বলে, ও আব্দুল্লাহ, তুমি যেই সিংহাওয়ালাকে স্বপ্ন দেখেছো এটা কোনো সিংহাওয়ালা নয়, এটা হলো আমার আল্লাহর পক্ষ থেকে পাঠানো ফেরেশতা। যাও 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 যাও, শব্দগুলা বেলালকে শিখায় দাও। এখন থেকে বেলাল এইভাবে আযান দিয়েই মুসলমানদেরকে নামাজের জন্য ডাকবে। একবার জবান খুলে উঁচু বাক্যে বলেন না আল্লাহু আকবার। ও মতলবের মুসলমান, আপনি আর আমি মনে করি মুয়াজ্জিনকে আযান দিয়া রাখলাম, তার দায়িত্ব হলো আযানের সময় আযান দেওয়া। না না না, এটা মুয়াজ্জিনের আওয়াজ মাত্র, কিন্তু শব্দগুলো মুয়াজ্জিনের নয়। একবার জবান খুলে বলেন না শব্দগুলো কার? আর জোরে বলেন না শব্দগুলো কার? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার, কি ব্যাপার তোমরা সাকার নামক জাহান্নামে কেন আসলা? তখন তারা চারটা জবাব দিবে। এক নম্বর জবাব, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ার জমিনে নামাজি ছিলাম না। তাহলে এবার দেখেন, আল্লাহ পাক বলে দিয়েছেন নামাজ না পড়ার কারণে জাহান্নামে যেতে হবে। কোথায় যেতে হবে? জোরে বলেন, কোথায় যেতে হবে? এবার ইমাম সাহেব মুসল্লিকে জিজ্ঞাসা করলেন, ভাইজান বলেন তো জোহরের নামাজ কত রাকাত? ঘটনা মনে আসেনি? এ কথা বলে না, ঘটনা মনে আসেনি? অল্প সময়ের মধ্যে শেষ করে দিবে ইনশাআল্লাহ। আলোচনা শেষ হবে 11:30টার মধ্যে, মুনাজাত সহ আমরা 11:15টায় শেষ করে দিব। রাজি আছেন ইনশাআল্লাহ? কারণ রাত্র বেশি জাগলাম কিন্তু ফজরের নামাজ পড়লাম না, এই রাত জাগার কোনো লাভ নাই। তো ইমাম সাহেব ডাক দিয়া বলে, ভাইজান জোহরের নামাজ পড়ছেন? বেচারা টেনশনের মধ্যে পড়ে গেছে, বলছে হ্যাঁ হুজুর পড়ছি। এবার ইমাম সাহেব বলে, ভাইজান বলেন তো জোহরের নামাজ কত রাকাত? এবার বেচারা একবার ঘরের পর্দার দিকে তাকায়, আরেকবার মাটির দিকে তাকায়, চিন্তা করতেছে দেখি ঘরের পর্দার ভিতর থেকে কোনো ওহী নাজিল হয় কিনা। কি নাজিল হয় কিনা? ওহী নাজিল হয় কিনা। এখন এই বেচারার ওয়াইফ বেচারি পর্দার ভিতর থেকে 10 আঙ্গুল দেখাইতেছে। কয় আঙ্গুল দেখাইতেছে? জোরে বলেন না, কয় আঙ্গুল দেখাইতেছে? 10 আঙ্গুল দেখাইতেছে। জোহরের নামাজ প্রথমে সুন্নত 4 রাকাত, তারপরে ফরজ 4 রাকাত, তারপরে সুন্নত 2 রাকাত, মোট কত রাকাত? 10 রাকাত।
এখন বেচারি ঘরের ভিতর থেকে, পর্দার ভিতর থেকে 10 আঙ্গুল দেখাইতেছে। এখন বেচারা টেনশনের মধ্যে পড়ে গেছে, তোর সাথে তো আমার সকালে ঝগড়া হয়েছে, তুইও যে আমার সঠিক সংখ্যা দেখাবি এইটারই বা কি গ্যারান্টি আছে, ঠিক না বেঠিক? এখন বেচারা কি করবে? হুজুরকে বলতেছে, হুজুর গো, জোহরের নামাজ তো আনুমানিক 20-22 রাকাত হবেই। আনুমানিক কয় রাকাত তো হবেই? 20-22 রাকাত তো হবেই। হুজুর বলতেছে, মিয়া আপনার মনে হয় মাথা খারাপ হয়েছে। এটা বলে হুজুর খাওয়া দাওয়া করে চলে গেছে। এবার বেচারা ঘরের ভিতরে যাইয়া বিবি সাহেবের সাথে বড় মেজাজ গরম হয়ে গেছে। বিবি সাহেবের ডাক দিয়া বলে, বিবি রে, তুই আমারে দেখাইছস 10 রাকাত, আমি বলছি 20 রাকাত, 20-22 রাকাত, 10 রাকাত বাড়ায়া বলছি। যদি 10 রাকাত কমায়া আজকে তোর কথা শুনে আমি 10 রাকাত বলতাম, তাহলে হুজুর মনে হয় আজকে আমারে মাইরি দিয়া যাইতো। কি দিয়া যাইতো? মায়ের দিয়া যাইতো। তাহলে সম্মানিত হাজরিন, রাত জেগে ওয়াজ শুনলাম, ফজরের নামাজ পড়লাম না। ফজরের আগে সুন্নত কয় রাকাত? কয় রাকাত? জোরে বলেন, কয় রাকাত? 2 রাকাত। নবীজি আমার কি বলেন দেখেন, রাকাতানি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। পয়গম্বর নবী আমার বলেন, উম্মত আমার, ফজরের ফরজের আগে 2 রাকাত সুন্নত আছে। এই 2 রাকাত সুন্নতের এত দাম, এত দাম, আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুর চাইতে এই 2 রাকাত সুন্নতের দাম বেশি। বলেন না সুবহানাল্লাহ। আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব চাইতে 2 রাকাত সুন্নতের দাম বেশি। তাহলে চিন্তা করেন, যেই সুন্নত মাঝে মাঝে কোনো কারণে জামাত ছুটার ভয়ে ছেড়ে দিলে গুনাহ হবে না, সেই সুন্নতের যদি এত দাম হয়, তাহলে 2 রাকাত ফরজের কত দাম? ফরজের দাম তো বলে শেষ করা যাবে না, ঠিক না বেটি? সম্মানিত হাজরিন, এই জন্য আগামীকাল ফজরের নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। কারা কারা পড়বো? 2 হাত তুলে দেই, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, সবাই বলে আমিন। সম্মানিত হাজরিন, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 51 নম্বর সূরা, সূরার নাম্বার 51, একটু আওয়াজ দিয়ে বলেন সূরার নাম্বার কত? 51, আয়াত নাম্বার 56। আচ্ছা, মাহফিলে তো মনে হয় তাবারুকের ব্যবস্থা নাই, আছে? তাবারুকের ব্যবস্থা নাই, তাহলে বাড়িতে কি নিয়ে যাবেন? নেওয়ার মতো কিছু আছে? নেওয়ার মতো তো কিছু নাই, ঠিক না বে ঠিক? কয়েকজন আবার বলতেছে ঠিক। তার মানে যারা ঠিক বলতেছে মনে হয় তাবারুকের জন্যই আসছে। না ভাই, তাবারুক নাই, কিন্তু এখন থেকে 15 মিনিটে কয়েকটা কথা বলবো। এই কথাগুলো যদি বাড়িতে নিতে পারেন, তাহলে আমি আশা করি আপনারা যদি মনে রাখতে পারেন, তার উপর আমল করা সহজ হবে। যদি তার উপর আমল করতে পারেন, আপনি আর আমি আল্লাহ পাকের খাঁটি বান্দা হতে পারবো। বলেন না আল্লাহু আকবার। সম্মানিত হাজরিন, কোরআনুল কারীমের 51 নম্বর সূরা, সূরার নাম্বার কত? 51, আয়াত নাম্বার 56। আয়াত নাম্বার কত? 56। সূরার নাম্বার 51, আয়াত নাম্বার 56। সূরার নাম হলো সূরাতুয যারিয়াত। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার জমিনে আমি জিন জাতি আর মানব জাতিকে সৃষ্টি করেছি একমাত্র কার ইবাদতের জন্য? জোরে বলেন না, কার ইবাদতের জন্য? আল্লাহর ইবাদতের জন্য। তাহলে আপনার আমার এই 60-70 বছরের হায়াতের একটা টার্গেট হলো কিভাবে আল্লাহ পাকের খাঁটি বান্দা হওয়া যায়, ঠিক না বেটি? আপনার আমার জীবনের একটা বড় টার্গেট হলো কিভাবে আল্লাহ পাকের খাঁটি বান্দা হওয়া যায়, কারণ আমার মালিক আমাকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য, ঠিক কিনা? এবার আসেন, আল্লাহ পাকের খাঁটি বান্দা আমরা সবাই হতে চাই। যদি আমরা সবাই আল্লাহ পাকের খাঁটি বান্দা হতে চাই, আমরা সবাই পর্দার আড়ালের মা বোনেরা, আমরাও যদি আল্লাহ পাকের খাঁটি বান্দি হতে চাই, তাহলে আমাদেরকে 2টা কাজ করতে হবে। বলেন কয়টা? আরো জোরে, জোর হয় না। অমতলবের মুসলমান, কয়েক বছর অথবা কয়েক দিনের মধ্যে হয়তো নির্বাচন হয়ে যেতে পারে। আমাদের নেতারা আপনাকে আমাকে 1 কাপ চা খাওয়াইয়া, একটা টুস বিস্কুট খাওয়াইয়া এমন একটা স্লোগান দিতে বলবে, আপনি আর আমি একটা 4 টুস বিস্কুট খাইয়া পুরো এলাকাটা গরম করে ফেলবো। কিন্তু আমার আপনার আল্লাহ আপনাকে আমাকে যেই জবান দিয়েছেন, সেই জবান দিয়ে আমার আল্লাহর কোরআনের আয়াত জানতে তো কোনো অসুবিধা নাই। আরেকবার আওয়াজ করে বলেন না, আমি আর আপনি যদি আল্লাহ পাকের খাঁটি বান্দা হতে চাই, ও পর্দার আড়ালের মা, আমি আর আপনি যদি আল্লাহ পাকের খাঁটি বান্দি হতে চাই, আপনাকে আমাকে 2টা কাজ করতে হবে। জোরে বলেন কয়টা? আরো জোরে,
আপনাকে আমাকে দুইটা কাজ করতে হবে। এক নম্বর, আমার আল্লাহর হক আদায় করতে হবে। দুই নম্বর, বান্দার হক আদায় করতে হবে। আপনি আর আমি আল্লাহ পাকের খাঁটি বান্দা হতে চাই। আল্লাহ পাকের খাঁটি বান্দা যদি আমরা হতে চাই, এক নম্বরে আমার আল্লাহর হক আদায় করতে হবে, দুই নম্বরে বান্দার হক আদায় করতে হবে। কথা কি বুঝতেছেন সবাই? আমরা সবাই আল্লাহ পাকের খাঁটি বান্দা হতে চাই। দেখেন, গল্প কিচ্ছা বলে সময় শেষ করা যাবে, কিন্তু আমাদের কোনো লাভ হবে না। কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। কিন্তু এখন থেকে যা কিছু আলোচনা করব, একটু মনোযোগ দিয়ে শুনেন। আশা করি ইনশাআল্লাহ আপনার আমার জন্য আল্লাহ পাকের খাঁটি বান্দা হতে অনেক সহজ হবে। কুরআনুল কারীমের 51 নম্বর সূরা, সূরাতুয যারিয়াতের 56 নম্বর আয়াত, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার আমার বান্দারা, আমি আল্লাহ জিন জাতি আর মানব জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। ও মাতলবের মুসলমান, আমি আর আপনি যদি আল্লাহ পাকের খাঁটি বান্দা হতে চাই, ও পর্দার আড়ালের মা, আমি আর আপনি যদি আল্লাহ পাকের খাঁটি বান্দি হতে চাই, আপনাকে আমাকে দুইটা কাজ করতে হবে। এক নম্বর, আমার আল্লাহর হক আদায় করতে হবে। দুই নম্বরে জমিনবাসীর হক আদায় করতে হবে। আমার আল্লাহর হক আদায় করলাম, কিন্তু জমিনবাসীর হক আদায় করলাম না। আমি মসজিদের সামনের কাতারে দাঁড়াইয়া জায়নামাজ বিছায়া নামাজ পড়লাম, সেজদা দিতে 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 কপালটাকে কালো বানায় ফেললাম, কিন্তু মসজিদ থেকে বের হইয়া মানুষের সাথে খারাপ ব্যবহার করি। আমার আল্লাহর দরবারে এমন সেজদার কোনো দাম নাই, ঠিক কিনা? আমি মানুষের সাথে বড় ভালো ব্যবহার করি, সালাম দেওয়া ছাড়া মানুষের সাথে কথা বলি না, মুরব্বীদেরকে সম্মান করি, যুবকদেরকে স্নেহ করি, ছোট ছোট বাচ্চাদেরকে বড় আদর করি। এলাকার মানুষের কাছে আমি বড় ভালো, কিন্তু মসজিদের ইমাম সাহেব একদিন আমাকে মসজিদে পায় না। আমি এলাকার মানুষের কাছে যতই ভালো হই না কেন, আমার আল্লাহর কাছে আমি আমার আল্লাহর খাঁটি বান্দা হতে পারবো না, ঠিক কিনা? ও মাতলবের মুসলমান, আমি আর আপনি আল্লাহ পাকের খাঁটি বান্দা হতে চাই। আল্লাহ পাকের খাঁটি বান্দা যদি হতে চাই, আপনাকে আমাকে দুইটা কাজ করতে হবে। এক নম্বর, আমার আল্লাহর হক আদায় করতে হবে। দুই নম্বরে বান্দার হক আদায় করতে হবে। আল্লাহর হক কি কি জানার জন্য চলে যান বুখারী শরীফে। বুখারী শরীফের 7-3 অর্থাৎ 7373 নম্বর হাদিস। আপনার আমার পয়গম্বর তার প্রিয় সাহাবী হযরত মুআয ইবনে জাবালকে ডেকে বলেন, ইয়া মুআয ইবনে জাবাল, আতাদরি মা হাক্কুল্লাহি আলাল ইবাদ। নবীজি আমার মুআয ইবনে জাবালকে বলেন, হে মুআয, তুমি কি জানো বান্দার উপর আল্লাহ তাআলার কি কি হক আছে? তুমি কি জানো বান্দার নিকট আল্লাহ তাআলার কি কি পাওনা আছে? হযরত মুআয ইবনে জাবাল বলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ আল্লাহর রাসূল ভালো জানেন, আমি জানি না। নবীজি আমার মুআয ইবনে জাবালকে ডেকে বলেন, মুআয, বান্দার উপর আল্লাহ তাআলার দুইটা হক আছে। জোরে বলেন কয়টা? আরো জোরে কয়টা? আমার আপনার আল্লাহ আপনার আমার কাছে দুইটা জিনিস পান। এক নম্বর, আইয়াবুদু, যত ইবাদত করব সব করব আল্লাহর জন্য, নামাজ পড়ব আল্লাহর জন্য, রোজা রাখব আল্লাহর জন্য, হজ ওমরা দান সদকা সব করব আমার আল্লাহর জন্য। নবীজি আমার মুআয ইবনে জাবালকে বলেন, মুআয, বান্দার উপর আমার আল্লাহ তাআলার দুই নম্বর হক, বান্দা আমার আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করতে পারবে না, বান্দা তার আমলের মধ্যে কোনো শিরিক করতে পারবে না। আমার আর আপনার কাছে আল্লাহ তাআলা দুইটা জিনিস পাওনা। জোরে বলেন কয়টা? জোরে বলেন কয়টা? বুখারী শরীফের 7-3 অর্থাৎ 7373 নম্বর হাদিস। আমার আপনার আল্লাহ আপনার আমার কাছে দুইটা জিনিস পাওনা। এক নম্বরে, যত ইবাদত সব করব কার জন্য? দুই নম্বরে, আমরা ইবাদতের মধ্যে কোনো শিরিক করতে পারবো না। ও মতলবের মুসলমান, আজকে আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে শিরিক ঢুকে গেছে। কিভাবে ঢুকেছে? আমি কয়েকদিন আগে একটা নবজাতক সন্তান দেখার জন্য হাসপাতালে গেলাম। হাসপাতালে যাইয়া আমি তো রুমের ভিতরে ঢুকতে পারি নাই, কেবিনের ভিতরে ঢুকতে পারি নাই, পুরুষ মানুষ, এই জন্য কেবিনের বাহিরে দরজার সামনে বসে আছি। তাকায় দেখলাম পিছনে ছোট্ট একটা চুলার মধ্যে আগুন জ্বলতেছে, সেখানে কোনো রান্নাঘর নাই, কোনো মানুষ নাই। আমি বড় অবাক হয়ে গেলাম।
কি ব্যাপার, চুলাটা শুধু শুধু কেন জ্বলতেছে? কিছুক্ষণ পর খেয়াল করে দেখলাম অন্য আরেকটা কেবিনের এক নবজাতক সন্তানকে দেখার জন্য আমার এক যুবক ভাই আসছে। আসার পর সে সরাসরি ওই কেবিনের মধ্যে না গিয়া সে ওই আগুনের চুলার সামনে আসছে। চুলার সামনে আসিয়া আগুনের উপর হাত বুলাইয়া হাতটাকে তার শরীরের মধ্যে বুলাইছে। শরীরের মধ্যে বুলাইয়া সে যখন কেবিনের মধ্যে ঢুকতে যাবে, আমি যুবক ভাইকে ডাক দিয়া বললাম, যুবক ভাই কি ব্যাপার, আপনি এই রুমে ঢুকার আগে আপনার শরীরের মধ্যে আগুনের ছোঁয়া কেন লাগায়া গেলেন? যুবক ভাই আমাকে ডাক দিয়া বলে, হুজুর গো, বাহির থেকে হেঁটে আসছি, শরীরের মধ্যে অনেক খারাপ অনেক কিছু থাকতে পারে, এই জন্য আগুন ছুঁয়াইয়া খারাপটাকে দূর করে নিলাম। একবার জবান খুলে বলেন না নাউযুবিল্লাহ। আপনাদের মতলবে এমনটা হয় কি হয় না? জোরে বলেন না, হয় কি হয় না? আপনাদের মতলবে এমনটা হয়। ও মুসলমান, আমার বাড়ি তো এখান থেকে বেশি দূরে নয়, আমার বাড়ি হলো কুমিল্লার বরুড়ায়, আমার পাশের গ্রাম হলো চাঁদপুরের কচুয়ার মধ্যে পড়েছে। আমি তো আপনাদের এলাকা সম্পর্কে মোটামুটি জানি। ও মুসলমান বন্ধু আমার, আপনার আমার ঘরে ছোট ছোট বাগিনা আছে, ছোট ছোট বাতিজা আছে। এই বাগিনা বাতিজা তারা যখন তাদের কোনো আত্মীয়ের বাসায় যায়, খেয়াল করে দেখবেন একটা পেন্সিল দিয়া তাদের কপালের মধ্যে গোল করে একটা টিপের মতো, গোল করে একটা চাঁদের মতো এঁকে দেওয়া হয়। আপনি যদি বাচ্চার মাকে ডাক দিয়া বলেন বোন আমার, আপনি যদি বাচ্চার মাকে ডাক দিয়া বলেন মা আমার, তুমি তোমার সন্তানের কপালের মধ্যে এটা কেন লাগাইছো? তখন বলবে, শোনো, এটা দেওয়ার দ্বারা আমার সন্তানকে খারাপ দেখা যাবে, মানুষের নজর আর লাগবে না। একবার সত্যি করে বলেন, সত্যি করে বলেন, একটা সুন্দর বাচ্চার কপালের মধ্যে যখন টিপ দেওয়া হয়, সেই বাচ্চাটাকে আগের থেকেও আরো বেশি সুন্দর লাগে, ঠিক কিনা? ও মতলবের মুসলমান, আমি আর আপনি ভালো মন্দের মালিক বানায় ফেলছি আগুনকে, আমি আর আপনি ভালো মন্দের মালিক বানায় ফেলছি কপালের কালো টিপকে। হায় হায়, না না না, আপনি আমি যখন ইমানদার হয়েছি, আপনি আর আমি 7টা বিষয়ের উপর ঈমান এনেছি। তার মধ্যে 6 নম্বরে বলেছি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো মন্দ যা কিছু হয় একটু আওয়াজ দিয়ে বলেন না, সব কার পক্ষ থেকে হয়? আমি আর আপনি আল্লাহ পাকের খাঁটি বান্দা হতে চাই। আল্লাহ পাকের খাঁটি বান্দা যদি হতে চাই, আপনাকে আমাকে 2টা কাজ করতে হবে। বারবার কথাগুলা কেন বলতেছি জানেননি? আগামীকাল সকালবেলা চা দোকানে বসিয়া মাহফিলের সমালোচনা না করিয়া আপনারা নিজেরা আলোচনা করবেন। মুফতি ইব্রাহিম আরমান এসেছিল, বলে গিয়েছে আল্লাহ পাকের খাঁটি বান্দা হওয়ার জন্য 2টা কাজ করতে হবে। 1 নম্বরে আল্লাহর হক আদায় করতে হবে, 2 নম্বরে বান্দার হক আদায় করতে হবে। ও পর্দার আলের মা, এক বাড়ির খবর আরেক বাড়িতে না নিয়া, সন্তান স্বামী ভাই বোনের সমালোচনা না করিয়া আপনারাও যদি নিজেরা আলোচনা করেন, আমি আশা করি আপনাদের উপকার হবে, আপনাদের জানা হবে। আর জানা থাকলে আমল করা সহজ হয়, ঠিক কিনা? আমি আর আপনি আল্লাহ পাকের খাঁটি বান্দা হতে চাই, আমি আর আপনি আল্লাহ পাকের খাঁটি বান্দা হতে চাই। যদি হতে চাই গো, 2টা কাজ করতে হবে। 1 নম্বর, আমার আল্লাহর হক আদায় করতে হবে। আমার আল্লাহর হক হলো 2টা, যত ইবাদত করব সব করব আমার আল্লাহর জন্য। 2 নম্বর, আমার আল্লাহর সাথে কোনো শিরিক করা যাবে না। আপনি আর আমি যদি আল্লাহ পাকের খাঁটি বান্দা হতে চাই, 2 নম্বরে আরেকটা কাজ করতে হবে, বান্দার হক আদায় করতে হবে। বান্দার হক কয়টা জানার জন্য চলে যান মুসলিম শরীফের 5778 নম্বর হাদিস। আপনার আমার পয়গম্বর সাহাবীদেরকে ডাক দিয়া বলে, সাহাবীরা আমার শোনো, হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি সিত্তুন। একজন মুসলমানের উপর আরেকজন মুসলমানের 6টা হক আছে। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন না, কয়টা? 6টা হক আছে। হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি সিত্তুন। নবীজি আমার সাহাবীদেরকে ডাক দিয়া বলে, সাহাবীরা শোনো, একজন মুসলমানের উপর
আরেকজন মুসলমানের 6টা হক আছে। কিলা মা কুন্না ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম বলেন ওগো আল্লাহর পয়গম্বর, একজন মুসলমানের উপর আরেকজন মুসলমানের 6টা হক কি কি? নবীজি আমার সাহাবীদেরকে ডাক দিয়া বলেন শোনো, 1 নম্বর হক ইদা লাকিতাহু ফাসাল্লিম আলাইহি, দেখা হলে সালাম দিবে। দেখা হলে কি দিবে? জোরে বলেন। দেখা হলে সালাম দিবে। দেখা হলে কি দিবে? আপনারা সবাই সালাম দিতে পারেন? সবাই আমাকে সুন্দর করে সালাম দেন তো। এই যে আপনারা আমাকে সালাম দিলেন, এই সালামের মধ্যে আপনারা 3টা দল হয়ে গেছেন। কয়টা দল? এক কথা বলেন, কয়টা দল? 3টা দল। 1 নম্বর, অনেকে বলেছেন আসসালামু আলাইকুম, আরেক দল বলেছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আরেক দল বলেছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেই সালাম ছোটবেলা থেকে শুনে আসতেছি, সেই সালামের মধ্যে আজকে আমরা 3টা দল হয়ে গেছি। আবার আমরাই বলি হুজুররা এত দলাদলি করে কেন? এই কথাটা তো আমাদের মুখে মানায় না, ঠিক না বে ঠিক? জোরে বলেন, ঠিক না বে ঠিক? আপনাদের মুসলমান, আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আমরা মুসলমান আমলের ক্ষেত্রে আমাদের যত বিভেদ হোক না কেন, আমলের ক্ষেত্রে আমাদের যত দলাদলি হোক না কেন, 2টা জায়গায় কোনো দলাদলি চলবে না। 1 নম্বর, আপনার আমার ইমানের ক্ষেত্রে কোনো দলাদলি চলবে না। পৃথিবীর যেই কোনো শত্রু ইমানের উপর আক্রমণ করবে, দুনিয়ার সব মুসলমান ভেদাভেদ ভুলে গিয়ে সেই শত্রুকে প্রতিহত করবে, ঠিক না বে ঠিক? 2 নম্বরে, আপনি আর আমি যতই দলাদলি করি না কেন, আপনার আমার এই ছোট্ট মানচিত্র, আপনার আমার ছোট্ট দেশের উপর পৃথিবীর যেই কোনো দেশ রক্তচক্ষু দিয়ে নজর করবে, আপনি আর আমি সব ভেদাভেদ ভুলে গিয়ে তাদের বিরুদ্ধে তাদেরকে প্রতিহত করব, ঠিক কিনা? ভাইরা আমার, তাহলে দেখেন আমরা ছোটবেলা থেকেই সালাম শুনে আসতেছি, আজকে সালামের মধ্যে 3টা দল হয়ে গেছি। না না, সালাম দেওয়ার উত্তম তরিকা, উত্তম নিয়ম হলো, যেই ব্যক্তি সালাম দিবে সে বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বাস এতটুকুতে স্টপ করবে। যে সালাম দিবে সে বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আর যেই ব্যক্তি জবাব দিবে সে বলবে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা আমাকে জোরে একবার সালাম দেন, আরেকবার, আরেকটু জোরে সবাই, কেউ চুপ থাকবেন না, সবাই জোরে একসাথে সালাম দেন। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার আমি আপনাদেরকে সালাম দিব, আপনারা সবাই সালামের জবাব দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি সিত্তুন কিলা মা হুন্না ইয়া রাসূলুল্লাহ। নবীজি আমার সাহাবীদেরকে ডাক দিয়া বলেন, সাহাবীরা, একজন মুসলমানের উপর আরেকজন মুসলমানের 6টা হক আছে। সাহাবায়ে কেরাম বলেন, মা হুন্না ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, একজন মুসলমানের উপর আরেকজন মুসলমানের 6টা হক কি? নবীজি আমার বলেন শোনো, ইদা লাকিতাহু ফাসাল্লিম আলাইহি, দেখা হলে সালাম দিবে। ওয়া ইদা দাআকা ফাআজিবহু, দাওয়াত দিলে অংশগ্রহণ করবে। ওয়া ইদা ইস্তানসাহাকা ফানসাহ লাহু, পরামর্শ চাইলে সুপরামর্শ দিবে। ভালো করে খেয়াল করেন, ইদা লাকিতাহু ফাসাল্লিম আলাইহি, দেখা হলে সালাম দিবে। ওয়া ইদা দাআকা ফাআজিবহু, দাওয়াত দিলে অংশগ্রহণ করবে। ওয়া ইদা ইস্তানসাহাকা ফানসাহ লাহু, পরামর্শ চাইলে সুপরামর্শ দিবে। আবার শুনেন, ইদা লাকিতাহু ফাসাল্লিম আলাইহি, দেখা হলে সালাম দিবে। ওয়া ইদা দাআকা ফাআজিবহু, দাওয়াত দিলে অংশগ্রহণ করবে। ওয়া ইদা ইস্তানসাহাকা ফানসাহ লাহু, পরামর্শ চাইলে সুপরামর্শ দিবে। আপনার আমার পয়গম্বর বলেন, সাহাবীরা শোনো, 4 নম্বরে একজন মুসলমানের উপর আরেকজন মুসলমানের হক। ওয়া ইদা আতাসা ফাহামিদাল্লাহ ফাসাম্মিতুহু, কোন মুসলমান যদি হাসি দিয়ে বলে আলহামদুলিল্লাহ, এই আলহামদুলিল্লাহর আওয়াজ যার কানে যাবে সে বলবে ইয়ারহামুকাল্লাহ। যে ব্যক্তি হাসি দিবে, হাসি দিয়ে বলবে আলহামদুলিল্লাহ। বলেন হাসি দিয়ে কি বলবে? জোরে বলেন, হাসি দিয়ে কি বলবে? আলহামদুলিল্লাহ। আজকে আলোচনা শেষ করে বাসায় গিয়া বলবেন, বিবিরে, আজকে ওই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসার উদ্যোগে মাহফিল হয়েছিল, আজকে তাবারুক দেয় নাই, কিন্তু এমন একটা হাদিয়া দিয়েছে, যেই হাদিয়া আমি তোমার জন্য এনেছি, এমন হাদিয়া আমি জীবনে কোনোদিন তোমার জন্য আনি নাই। কথাটা কি ভুল হবে? বলেন, কথাটা কি ভুল হবে? 1 নম্বর হক,
দেখা হলে সালাম দিবে, দেখা হলে কি দিবে? সালাম দিবে। দাওয়াত দিলে অংশগ্রহণ করবে, পরামর্শ চাইলে সুপরামর্শ দিবে। 4 নম্বর, ওয়াইদা আতাসা ফাহামিদাল্লাহ ফাসাম্মিতাহ, কোন মুসলমান যদি হাসি দিয়ে বলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ কেন বলবে জানেননি? আপনার আমার নবী আজ থেকে 1500 বছর আগে বলে গিয়েছেন, তবে এটার ব্যাখ্যা নবীজি করে যান নাই। বর্তমান বিজ্ঞান বলে কোন মানুষ যদি, সুস্থ মানুষ যদি হাসি দেয়, তার হাসির সাথে সাথে কমপক্ষে তার শরীর থেকে 3000 জীবাণু দূর হয়ে যায়। একবার জবান খুলে বলেন না আল্লাহু আকবার। নবীজি আমার সাহাবীদেরকে বলেন, সাহাবীরা শোনো, একজন মুসলমানের উপর আরেকজন মুসলমানের 6টা হক। 4 নম্বর, ওয়াইদা আতাসা ফাহামিদাল্লাহ ফাসাম্মিতাহু, কোন মুসলমান যদি হাসি দিয়ে বলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহর আওয়াজ যার কানে যাবে সে বলবে ইয়ারহামুকাল্লাহ। 5 নম্বর, ওয়াইদা মারিদা ফাউদাহু, কোন মুসলমান যদি অসুস্থ হয় তার সেবা করার জন্য যাবে। ও মতলবের মুসলমান, আজকে আমাদের সমাজের মধ্যে কোন নেতা যদি অসুস্থ হয়, তাকে দেখতে যাওয়ার লোকের অভাব হয় না। আর কোন গরিব মানুষ অসুস্থ হয়ে পড়ে আছে, তাকে দেখতে যাওয়ার কোন লোক পাওয়া যায় না, ঠিক কি না? আপনার আমার পয়গম্বর ফজরের নামাজ পড়িয়া নবীজি আমার সাহাবীদের দিকে ফিরিয়া বসতেন। সাহাবীদের দিকে ফিরিয়া বসিয়া সাহাবীদেরকে জিজ্ঞাসা করতেন, ও আমার সাহাবীরা, কোন কোন সাহাবী অনুপস্থিত আছে তাড়াতাড়ি খবর নাও। খবর নিয়ে যদি জানতে পারতেন কোন সাহাবী অসুস্থ আছে, নবীজি আমার তাড়াতাড়ি তার সেবা করার জন্য চলে যেতেন। আপনার আমার পয়গম্বরের ছোট্ট সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বয়স মাত্র 10 বছর। বয়স কত বছর? আবু তালহা বাবার সাথে সাথে নবীর দরবারে আসে, আবার বাবার সাথে সাথে বাড়িতে যায়। এইভাবে প্রতিদিন নবীর দরবারে আসে, আবার বাড়িতে যায়। নবীজি আমার কয়েকদিন পর খেয়াল করে দেখতেছে আবু তালহার বাবা খালি হাতে নবীর দরবারে আসে, আবু তালহা সঙ্গে আসে না। নবীজি আমার আবু তালহার বাবাকে ডাক দিয়া বলে, আবু তালহার বাবা, কি ব্যাপার, কি ব্যাপার? আমার ছোট্ট সাহাবী আবু তালহা কোথায়? আবু তালহার বাবা নবীজিকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার ছোট্ট সাহাবী আবু তালহা অসুস্থ, এই জন্য আসতে পারে না। নবীজি আমার আবু তালহার বাবাকে ডাক দিয়া বলে, আবু তালহার বাবা, আমাকে তোমার সাথে নিয়ে চলো, আমি নবী আবু তালহার সেবা করার জন্য যেতে চাই। একবার জবান খুলে বলেন না আল্লাহু আকবার। নবীজি আমার আবু তালহার বাড়িতে যাইয়া আবু তালহার কপালে হাত দেয়, আবু তালহার হাতে হাত দেয়, আবু তালহার বুক পেট সব শরীরটা হাতায় দেখা নবীজি আবু তালহার বাবাকে ডাক দিয়া বলে, ও আবু তালহার বাবা, রুমের কোণার দিকে